রে মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন উম্মত যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, মানুষের মাথার উপরে সূর্য থাকবে। কত দূরে সূর্য থাকবে? আল্লাহ রাসূল বলেছেন 1 মাইল উচ্চতাতে সূর্য থাকবে। 1 মাইল, মাইল বলতে এই যে আপনারা সুরমা লাগান, চোখে সুরমা লাগান রে মুসলমান, ওই খড়িতে, যে খড়ি দিয়ে, যে কাঠি দিয়ে আপনি সুরমা লাগান, ওই কাঠি খানটাকে মাইল বলা হয়েছে। ওই মাইল উচ্চতাতে সূর্য থাকবে। কিংবা দুনিয়ার যেটা নাপ আছে মাইল, এই মাইল উচ্চতাতে সূর্য থাকবে। এবার বলেন মুসলমান, আজকে এত কোটি কোটি উঁচাতে সূর্য, এত উঁচাতে সূর্য থাকা পর তার তাপ, তার গরম যদি সহ্য না করতে পারে, তাহলে যেদিন কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, সেই কিয়ামতের দিন সূর্যের তাপ আমরা কেমন করে সহ্য করব? আল্লাহ রাসূল বলেছেন আপনার কলিজা শুকিয়ে যাবে। কত আল্লাহকে বলবেন, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, পিপাসা লেগেছে। আল্লাহ কলিজা ফেটে গেল, পানি দাও মাবুদ রে, পানি দাও। এক বুঁদ আপনি পানি পাবেন না। একটাই মাত্র সেদিন হজ থাকবে, একটা সেদিন লদ্দি থাকবে, একটা সেদিন কুয়া থাকবে, যে কুয়াটার নাম আল্লাহ বলেছেন কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন নবী গো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা হজ দান করব, কুয়া দান করব, যে কুয়াটার নাম হবে কাউসার, যে কুয়াটার নাম হবে কাউসার, যে হজটার নাম হবে কাউসার। আর আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত হবে, আমি নবী থেকে ডেকে ডেকে চিনে চিনে হজে কাউসারের পানি পান করাবো। আর আমার এক গ্লাস হাতের যে পানি পান করবে, 50,000 বছরকার কিয়ামতের সমান দিনে আর তাকে পিপাসা লাগবে না। পানি পান করার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেমন গ্লাসটা হবে? সোনার, চাঁদের গ্লাস হবে। এক ফোঁটা সোনা কিনতে যায় কত দাম? এক ভরি চাঁদি কিনতে যায় কত দাম? আল্লাহ রাসূল বলেছেন উম্মত, আমার যে উম্মত হবে, কিয়ামতের দিন আমি নবী তাকে ডেকে ডেকে হজে কাউসারের পানি পান করাবো। একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলেন শেষ নবী, আর আপনার আসার আগে দুনিয়াতে কত নবী এসেছেন। আদম নবী এসেছেন, মুসা নবী এসেছেন, ইউসুফ নবী এসেছেন, ইয়াকুব নবী এসেছেন, ইদ্রিস নবী এসেছেন, ইউনূস নবী এসেছেন, ঈসা নবী এসেছেন। এই করতে করতে দুনিয়াতে কত নবী এসেছেন। আর সমস্ত লোকের, সমস্ত নবীর উম্মত এক জায়গাতে কিয়ামতের দিন জড়ো হয়ে থাকবে। আপনি কেমন করে চিনতে পারবেন এটা হলো আমার উম্মত? আপনি কেমন করে চিনতে পারবেন এটা আমার উম্মত? আর ওই উম্মতকে অতটি লোকের মধ্যে বেঁচে বেঁচে কেমন করে হজে কাউসারের পানি পান করাবেন? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, হজে কাউসারের পানির গুণ কেমন হবে আর একটু শুনে নাও। আজকে যে আমরা মধু খাই, মধু খেয়েছেন না? মধু খান, পকেটের পুড়িয়ে মধু নেই, 5 টাকা দামের শাহাদ। আল্লাহ রাসূল বলেছেন তুমি মধু খাও, এই মধুর থেকে মিষ্টি হবে। দুধ বাড়িতে খাও, দুধ থেকে বেশি সাদা হবে পানি। আল্লাহ রাসূল বলেছেন সোনা চাঁদির বার্তান হবে কিয়ামতের একটা দিন, ওরে আল্লাহ 50,000 বছরকার সমান দিন হবে। দুনিয়াতে আজকে আমাদের দিন হয় 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টার দিন, কিন্তু কিয়ামতের একটা দিন হবে রে মুসলমান 50,000 বছরকার সমান। মাথার উপরে সূর্য, আর দিনটা কত লম্বা। পানির দরকার হবে না? হবে না? কোনো ইন্দারা থাকবে না, টিওয়াল, কুয়া কিচ্ছু থাকবে না, একটাই মাত্র ইন্দারা থাকবে, সেটা তার নাম হলো হৌজে কাউসার। আর রাসূল বলেছেন আমার উম্মত যারা হবে আমি তাকে পানি পান করাবো। আর সাহাবীরা বলছেন হুজুর কেমন করে আপনি নিজের উম্মতকে চিনতে পারবেন? সুবহানাল্লাহ। আজকে যদি এই ধরেন নীতিশ কুমার যদি আমাদের বিহারের মুখ্যমন্ত্রী যদি আপনাদেরকে মানঝেলিতে চলে আসে, আর চারিদিক থেকে লোক যোগ তার র্যালিতে যাবেন, যাই কি যাই না? লাখ লাখ মানুষ জমা হবে ওখানে। আপনি গেছেন, আমি গেছি, আপনার বেটা গেছে, আপনার পোতা নাতি সব গেছে, আপনি ঢুঁড়ে পাবেন? তাড়াতাড়ি করে পাবেন। কিন্তু
কিয়ামতের দিন, যেদিন থেকে মানুষ দুনিয়াতে জন্মেছে সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক সব কিয়ামতের মাঠে জমা থাকবে। তো সাহাবীরা বলছেন, হুজুর কেমন করে আপনি উম্মতকে ঢুঁড়বেন, কেমন করে আপনি পানি পান করাবেন? রে মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যে আমার উম্মত হবে কুরআন মুহাজ্জালিন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে আমার উম্মত হবে রে, আমাকে আল্লাহ রাব্বুল আমিন ওই উম্মতের জন্য একটা পহচান করনেওয়ালা বানাবেন। আমার উম্মতের মধ্যে একটা লাইট থাকবে, একটা পহচান থাকবে। আজকে যদি আপনি চলে যান স্টেশনে, আর আপনার কোনো আত্মীয় যদি বাড়িতে আসে, আপনার জীবনে স্টেশনে দেখেননি তাকে, কাঠিয়ার স্টেশন চলে গেছেন, এবার আপনাকে ফোন করে বলছে, ভাই রে আমি তোকে জীবনে কোনোদিন দেখিনি, তুই কেমন রঙের মানুষ, কোন ধরনের মানুষ, কেমন করে তোকে রিসিভ করব? ফোন করে বলছে, ভাই লাল ধরনের আমি জামা কাপড় পিন্দা আছি, আমার হাতে একটা এটেচি আছে, আমার এটেচির রং এরকম, আমার একটা পরনে পায়জামা আছে, পায়জামার রং এরকম, আপনি তাকে চিনবেন। এই মতো নবী বলছেন, উম্মত রে, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকে সত্ত্বেও আমি ওই আমার উম্মত, নর হোক কিংবা নারী হোক, আমি তাদেরকে বাছাই করে নিব রে, বাছাই করে নিব। কেমন করে বাছাই করব? নবী উদাহরণ দিচ্ছে, ও আমার উম্মত, তোমাদের যদি একটা ঘোড়ার দল আছে, তোমাদের একটা গাধার দল আছে, 100-200 ঘোড়া বাঁধা আছে, আর সমস্ত ঘোড়া হলো রং কালো, সমস্ত ঘোড়ার রং কালো। আর একটা ঘোড়া যদি চিৎকাবরা ঘোড়া, চক্রা পকরা আমরা যাকে বলি, বুঝেন তো, চক্রা পকরা ঘোড়া দোলাতে 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 কালো ঘোড়ার মধ্যে যদি ঢুকে যায়, 200-300 ঘোড়া আছে যেগুলা ঘোড়ার রং কালো, আর একটা চক্রা পকরা ঘোড়া যদি দলে ঢুকে যায়, নবী বলছেন ওই চক্রা পকরা ঘোড়াটা লোকেরা চিনে বাহির করতে পারবে না, পারবে না, পারবে পারবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত এইমাত্র আমার উম্মত যে হবে রে, সুবহানাল্লাহ, তার চমকিবে, কি চমকিবে, মুখখানা চমকিবে যেমন চাঁদ, 14 দিনকার চাঁদ ঝকমক ঝকমক করে জ্বলে। এই যে আপনার আজকে হেলোজেন জ্বলে, মার্কারি জ্বলে, এই মতো নবী বলেছেন আমার উম্মতের মুখখানটা জ্বলবে, আর আমার উম্মতের হাতখানা জ্বলবে, আমার উম্মতের পা খানটা জ্বলবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যত কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, এই আলামতটা শুধু যে আমার উম্মত হবে তাদের মধ্যে থাকবে, তাছাড়া কোন নবীর উম্মতের মধ্যে এরকম আলামত হবে না। আর আমি নবী তখন যত চমকিবে, চাঁদের মতন ঝলমল করে জ্বলবে, ওই লক্ষ্যটাকে ডেকে ডেকে আমি নবী হাউজে কাউসারের পানি পান করাবো। এবার সাহাবীরা বলছেন, হুজুর তাহলে যারা চমকিবে এরকে খুবইটা এত যে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, দুনিয়াতে কোন এমন আমল করবে নবী গো, দুনিয়াতে কোন এমন নেকি করবে যে এই নেকিটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে কিয়ামতের দিনে নিয়ামত দান করবেন? আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরে, আসসালাত 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 আসসালাত, যারা দুনিয়াতে নামাজ কায়েম করবে রে উম্মত, নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে। এবার আপনি বলেন, নামাজ যখন পড়ি তখন এখান থেকে ওযুর টাইমে আমরা হাত কি ধুই না, ধুই, মুখখানটা ধুই কি ধুই না, ধুই, পা দুখান ধুই কি ধুই না, ধুই। আল্লাহ রাসূল বলেছেন, ওযুর যেগুলো আছে, ওযুর যেগুলো জায়গা আছে, যেখানে যেখানে ওযুর পানি যাবে, ওই জায়গাটা কিয়ামতের দিন ঝলমল ঝলমল করে জ্বলবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি তখন জানতে পারবো যত কিয়ামতের ময়দানে মাঠে চমকিছে, ঝলমল করে জ্বলছে, এগুলো হলো আমার উম্মত। আমি নবী সমস্তকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবো। এবার বলেন, যারা নামাজ পড়ে না তারা কি ওযু করে? যারা নামাজ পড়ে না ওযু করে? একটু জোরে বলেন, ওযু করে? আর যখন ওযু করবে না, কিয়ামতের দিন ওরকে ওযুর জায়গাগুলো কি চমকিবে? জোরে বলেন, চমকিবে? চমকিবে না। আর যদি কিয়ামতের দিন না চমকি, তাহলে আমার নবী কি খুঁজে পাইবে কিয়ামতের দিন? পাবেন? পাবে না। আর আমার নবী যদি তাকে খুঁজে না পায়, তাহলে হাউজে কাউসারে পানি পান করতে পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে? পাবে না। সুবহানাল্লাহ। তাহলে এই যুবক ভাই, ভাইয়েরা, মায়েরা, খালারা, নামাজ পড়েন, নামাজের কত বড় ওয়াফা, এই যে আপনাদের সামনে বলে দিলাম।
তো ভাই আমার, এই মতো কিয়ামতের দিনটা হবে। এটা তো হলো পানি পান করার জায়গা। তাহলে নবীর উম্মত হতে গেলে নবীর তারিখের মতন জীবন কাটতে হবে। এবার বলবেন হাজি মাওলানা, আজকে যেমন পেন্ডাল টেঙ্গেছি, এই পেন্ডালের তলাতে আছে কেন? মাথাতে শীত না পড়ে, ঠান্ডা না লেগে যায় নাকি? একটু বলেন, হানা বলেন না। হাজি মাওলানা, কিয়ামতের দিন এত যে রোদ হবে মাথার উপরে উলঙ্গ অবস্থায়, তো কোনো জায়গাতে ছাইয়া থাকবে না। একটু মাথাটা আড়াবো। মাঠে কাম করতে চলে গেছেন, ধান কাটতে মাকে বয়ে চলে গেছেন, গাছ গাছালি কেউ না থাকলে দেখবেন আপনারা মায়েরা, খালারা, ভাইয়েরা চাইটি ব্যাগড়া গালাকে এরকম ভাবে উপরে করে দিয়েছে, আর একটা কাপড় কিংবা একটা তিরপাল কিংবা একটা ছাতা টেঙে দিয়েছে, আর ওর তলাতে বসে বসে চোঁকা ছিলে। এরকম হয় না, হয় না? যদি এখানে আপনি কাজ করছেন, মাঞ্জালি চকের কাছে গাছ থাকে, খুব রোদ পড়ছে, দুপুরের খানা খাবেন, চলো চলো গাছটা তলা দিয়ে যায়, ওখানে যে খানাটা খাবো আরামের সাথে। তা আপনারা বলবেন হাজি মাওলানা, কিয়ামতের দিন পানিতে একটা হওয়া কৌসার হবে, তাহলে ছাইয়া কি হবে না? কোনো গাছ গাছালি হবে না? রে মুসলমান, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন কোনো গাছের ছায়া থাকবে না, কিয়ামতের দিন কোনো ঘর থাকবে না, কিয়ামতের দিন কোনো বাড়ি থাকবে না, কিয়ামতের দিন মসজিদ মাদ্রাসা থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাসূল বলেছেন, একটাই মাত্র ছায়ার জায়গা থাকবে, ছাতা মনে করেন, তিরমাল মনে করেন, তিরপাল মনে করেন, কিংবা পেন্ডাল মনে করেন, একটাই মাত্র ছায়া থাকবে, যার নাম হলো আরশ। যে আরশের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন। সাত আকাশের উপরে আল্লাহ আছেন, যার নাম হলো আরশ। ভালো করে শিখেলেন। যদি আপনাকে কেউ প্রশ্ন করে দেয় আল্লাহ কোথায় আছে, সাত আকাশের উপরে আছে, ওর নাম কি না? তা আরশ। ওর নাম কি? আরশ। আরশ, আরশের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন। কিয়ামতের দিন আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে। কিয়ামতের দিন আসমান থাকবে না, বাড়ি ঘর নদী নালা কিচ্ছু থাকবে না, সব একবারে চাটিয়াল ময়দান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, ওই কিয়ামতের দিন একটাই মাত্র ছায়া থাকবে, একটাই মাত্র পিন্ডাল থাকবে, একটাই মাত্র ছায়ার জায়গা হবে, যার নাম হলো আরশ। ওই আরশের তলাতে, এবার বলবেন মাওলানা কে জায়গা পাবে? যে মাওলানা, আরশের তলাতে আমি জায়গা পাবো কি পাবো না? যে মাওলানা, ওই মাথা লুকার জায়গা আমার হবে কেউ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, জমিনের উপরে বেঁচে থাকা কালে যদি 7টা আমল করে যাও, 7 রকম আমল যদি তুমি করে দাও, 7 প্রকারে যদি আমল করে যাও, নর হোক কিংবা নারী হোক, মাওলানা হোক, হাজি হোক, নামাজি হোক, বেনামাজি হোক, আল্লাহ রাসূল বলেছেন 7 প্রকার আমল যদি তুমি দুনিয়াতে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে ডাকবেন, বান্দারে, এ আমার বান্দি, এ নায়াটলার বান্দা বান্দিরা, 7 খানা গুণ তোমার মধ্যে আছে, 7 প্রকারে তুমি আমল করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাক দিচ্ছে, এসো এসো আমার আরশের তলাতে তুমি জায়গাটা নিয়ে নাও। কয় প্রকার আমল? যারা বলেন কয় প্রকার আমল? আর এইটা একটা মনে করেলেন, কিয়ামতের দিন ওরই ভাগ্য আর নসিব ভালো হবে যে আরশের তলাতে জায়গা পাবে, মানে লোকটা জান্নাত চলে যাবে। যে আরশের তলাতে জায়গা হবে, লোকটা কোথায় যাবে? জান্নাতে। যে নবীর হাতের পানি পান করবেন, লোকটা কোথায় যাবেন? জান্নাতে চলে যাবেন। যে নবীর হাতের পানি পান করতে পেল না, সুবহানাল্লাহ, যে আরশের তলাতে জায়গা পেল না, মনে করেন ওর ঠিকানা জাহান্নাম হয়ে যাবে।